ولد آدم وأجودكم من بعدي من علم علما ثم نشره। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই বিশ্ব জগতের মধ্যে সর্বাধিক দানশীল, আমি দানবীর, আর আমার বিয়োগের পরে তোমাদের মাঝে যারা ইলম দ্বীন শিক্ষা করে এবং তার প্রচার প্রসার করে তারা সবচেয়ে বড় দানশীল, দানবীর। কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? কই আলেমরা তো তেমন দান করে না, খালি কালেকশন করে, খালি চায় দেয় না। অথচ দু জাহানের বাদশাহ বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়ার বুকে যারা ইলম দ্বীন শেখে এবং শিক্ষা দেয় তারা সর্বাধিক, সবচেয়ে বড় দানশীল, অধিক দানশীল, দানবীর তারা। দেখেন, এই এক হাদিসই আমি শুধু বলবো, আর বলার সময় হবে না, অনেক বড় বড় বক্তারা এখানে আছেন। আমাদের থেকে, আমাদের পৃথিবী থেকে আসমান কত দূর তা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে বলে আপনারাও জানেন, পারে নাই। পারার সম্ভাবনা মধ্যসীমার পরে তাদের আর কোনো জ্ঞান চলে না। বুজুর্গানে দিনের রূহ অত্যন্ত দ্রুতগামী, এক সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া ঘুরে আসতে পারে একজন আল্লাহওয়ালার রূহ। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এতটুকু জানতে পারছেন, সবচাইতে দ্রুতগামী যানবাহনের আসমান পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে। প্রতিটি আসমান অতটুকু পুরু, 500 বছরের রাস্তা পুরু। এইরকম 7 আসমান এবং তার মধ্যবর্তী, প্রতি আসমানের মধ্যবর্তী 500 বছরের রাস্তা দূরত্ব। এরপরে সিদরাতুল মুনতাহা, এটাকে বলে আলামে মালাকুত। এই আলামে মালাকুত ফেরেশতাদের জগৎ, এখানে ফেরেশতাদের বিচরণ। সিদরাতুল মুনতাহা সর্বশেষ ঘাঁটি এই 7 আসমানের, তার উপর আর ফেরেশতারা যেতে পারে না। নির্দিষ্ট ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছেন। তারপরে আলামে জাবারুত, ওখানে শুধু একটা সিলেট আর একটা কলম, লৌহে মাহফুজ আর কলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7 আসমান পার হয়ে আল্লাহ তাআলার দরবারে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমের খসখস আওয়াজ অনুভব করছেন, আওয়াজ পেয়েছেন। তো আমার কথা প্রায় শেষই। এখন এই আলামে জাবারুতের পরে হলো আল্লাহর আরশ, আলামে লাহুত, আল্লাহর আরশ। আল্লাহর আরশের হলো রহমতের ছাউনি, ছাউনি তো বলা যায় না, রহমতের জগৎ। এই রহমতের জগতে ওখান থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন, আর ওই রহমতের দ্বারা মানুষ দুনিয়ায় লালিত পালিত হচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, আরাম বিশ্রাম করছে। এখনই আমাদের বোঝার বিষয় এটা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, দুনিয়ার বুকে আলেম, তালিবে ইলমরা হলো সবচেয়ে বড় দানশীল, দানবীর। তার কারণ হলো দুনিয়ার একটা মিসাল আমরা নেই। আপনারা বিবাহ করেছেন, ছেলেদেরকে বিবাহ দিচ্ছেন, বর যাত্রী যখন যায়, যত আয়োজন বরের জন্য হয়, খেয়ে যায় বরের বন্ধুরা, আত্মীয় স্বজনরা। বর কিন্তু খায় না, সে মুখে রুমাল দিয়ে রাখে, হাত দিয়ে রাখে, গালে উঠে তুলে দিলে একটু খায়, না হলে খায় না। কিন্তু অন্যরা সাবাড় করে ফেলে খায়। কিন্তু এই বাড়িতে পরবর্তীতে কি অন্য যারা গিয়েছিল, খুব খেয়েছিল, বেশি বেশি খেয়েছিল, তারা কি আর ওইভাবে খাওয়ার সুযোগ পাবে? কি বলেন? কে পাবে? এখন জামাই সারা জীবন সে খাবে। এমনকি জামাই বলবে যে ওই দিন যা আমার জন্য তৈরি করছিল তাকে আমি খেয়েছিলাম, এখন খাওয়াও। এখন ধাপে ধাপে তাকে ওই সব আবার খাওয়াতে হয়। তো এই যে এতগুলি মানুষ খেয়ে গেল, তারা বরের ওসিলে, অথচ বর খেলো না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার বুকে রহমতের বর হলো আলেম, তালিবে ইলম।
যখন একজন তালিবে ইলম মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহর আরশের উপরে রহমতের জগতে ঢেউ খেলে যায়, সারা দুনিয়া আল্লাহ রহমত নাজিল করেন। এখন বলেন এই আল্লাহর এই রহমত, এই কোরআনের চর্চা, কোরআনের পড়ানো, লেখা, তাফসীর করা, এই ইলমে দ্বীনের শিক্ষা যদি না থাকতো, দুনিয়ায় আল্লাহ এক কতরা পানিকেও কি পান করাতেন না, দুনিয়ায় এক ফোঁটা আল্লাহর রহমত নাজিল হতো না। সারা দুনিয়ার মানুষ খাচ্ছে, আর কারা খাচ্ছে বেশি? বরের দুশমনরাও এখানে খেয়ে যায় অনেক সময়। তা আল্লাহ তাআলা দুশমনদেরকে খাওয়াচ্ছে।